ওই যে হাসনের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, আবার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী, মায়ের নবী বলবেন আয়েশা আমি তো কোন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলবেন আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন ও আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল ওই দিন নবী যদি বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করা যখন কাউসারে পানি দিব দিতে দিতে দেখবো হঠাৎ করে আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে। আমি বলবো ওরে ফেরেশতারা আমার উম্মতরা তো এখনো লাইনে দাঁড়ানো, আমার চোখের সামনে পর্দা দিছ কেন? ফেরেশতারা বলবো গো আল্লাহর নবী তারা আপনার উম্মত না। বলে কেন? বলে আপনি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা আপনার সুন্নত মানে নাই, তারা বেপরদায় চলাফেরা করেছে। নবী আমার বলেন তাই যদি হয় এমন উম্মত আমার দরকার নাই। সুহকান গায়রা লিমান বাদে তাকবীর মে কলমা মে নমাজু মে আযাব মে तकबीर में कलमा में नमाजों में अज़ाम में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरीब में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरीब में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है नीम महबूब मुतनक़ इशारा, है नीम महबूब मुतनक़ इशारा, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। ঠাকুরগাঁও ফাইলাব নামাপাড়ার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন
মহতি মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু, হেন স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর সুজুদ। দিনের একটি স্থানে বলার আশার তৌফিক দান করেছে, এটা আল্লাহর পক্ষ থেকে হাসান, ঠিক না? যে ইহসান আল্লাহ প্রেরণ করেছেন, পাঠাইয়াছেন, সেই ইহসানকে মূল্যায়ন করতে হবে। কারণ যেটা যে স্থানের জন্য নির্মাণ করা হয়েছে, ওই স্থানকে প্রয়োগ করার একটা কায়দা। এজন্য আমি আপনাদের সম্মুখে যেহেতু খেদমতে হাজির হয়েছি, নবীজির উম্মতির প্রতি কেমন মায়া ছিল অল্প কিছুক্ষণ কথা বলব। সেই নবীর উম্মতির প্রতি কেমন মায়া, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে প্রেরণ করেছি করুণার হিসাবে। যে ব্যক্তি সামান্য একটু ইহসান করে তাকে বলা হয় করুণাকারী, আর যার ভিতরে ফুল করুণাই তাকে বলা হয় করুণা। নবীজি কেমন উম্মতির প্রতি মায়া মোহব্বত ছিল, যে নবী হাদিসের মধ্যে পাওয়া যায় 2 বেলা খাবার পেট করে খেতে পারে নাই, সে নবী মানুষের ধারে ধারে খোঁজখবর নিত। যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, সেই নবী মানুষের কানে কানে, মানুষের কাছে কাছে দেখত। সেই নবী উম্মতের ব্যথায়, সেই মানুষের ব্যথায় চলাফেরা করত। আসলে আমি আপনি দুনিয়ার মধ্যে বুঝি, যখন তুফান আসে, বন্যা হয়, ত্রাণ দিয়ে যায়, মনে করি অনেক বড় ইহসান করেছে। আসলে সবচেয়ে ইহসান তো এটাই, দুনিয়ার অল্প হায়াতের মধ্যে যদি আপনাকে ইহসান করে, সে সফলতার বড় মায়াবী হয়ে যায়, ইহসানকারী হয়ে যায়। তা আসলে যে মানুষটা এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে বিদায় নিয়ে আখিরাতের স্থায়ী জীবন যাপন করবে, সেটা তার বড় স্থায়ী, সেটা বড় ইহসান। এজন্য বলা হয়, ইরহামু মান ফিল আরদি ওয়া ইরহামুকুম মান ফিস সামাই। ইরহামু মান ফিল আরদি, জমিনের মধ্যে যারা আছে তাদেরকে ইহসান করো, ও ইরহামুকুম মান ফিস সামাই, আসমানের যিনি আছেন, অধিপতি আছেন, বাসিন্দা আছেন, তিনি তোমাদের প্রতি ইহসান করো। এজন্য বলা হয়, মান লা ইরহাম লা ইরহাম, যে দয়া করে না সে দয়া পায় না। এজন্য নবীজি যে নবী উম্মতের ব্যথায় কান্না করেন, সেই নবী আল্লাহর উপর ভরসা করার পরে নিজের হাতে অর্থ না থাকার পরও কর্জ করে তিনি কি করতেন? মানুষের ইহসান করতেন। এজন্য আপনার পক্ষে সামর্থ্য নেই, এখন আপনি যদি ইহসান করেন, কর্জা নিয়ে যদি আল্লাহর উপর ইস্তেকামত থাকে, নিতে পারেন। আর যদি বলে যে না, আমার আল্লাহর উপর এত ইস্তেকামত নেই, আসবে না, আপনার পক্ষে ঋণ করে আরেকজনকে ইহসান করার দরকার নেই। এজন্য আল্লাহর উপর ইস্তেকামত করে যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ দিবেই। আনা জান্নি আবিদি, বান্দা আমার উপর যে ধারণা করে আমি তার উপর সেই ধারণা করি। নবী আমার কেমন মায়া ছিল। আনা আখিযুন বিহিজাজিকুম আনিন নার, আনা আখিযুন বিহিজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমরের মধ্যে ধরে রাখি তোমাদেরকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য। কুনতুম আলা শাফা হুফরাতিন ফানকাযাকুম মিনহা, তোমরা একদম জাহান্নামের আগুনে গর্তে নিকটবর্তী ছিলে, আমি তোমাদেরকে রক্ষা করেছি। নবীকে বেঈমানরা কত আক্রমণ করছে, তারপরে নবী বদদুয়া দিছে। নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করলেন, করা অবস্থায় এক পর্যায়ে যখন মক্কা থেকে যখন মদিনা হিজরত করবে, তখন নবী বললেন, লাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রু, হেরে মক্কার জমিন, তারা যদি আমাকে বহিষ্কার না করতো আমি যাইতাম না। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যখন মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন সেই মানুষগুলো আস্তে আস্তে মক্কাতে বিদায় নিচ্ছে। কেন? যে মুহাম্মদ বিজয় লাভ করছে, এখন বুঝে আমাদের উপর কি করবে? হ্যাঁ, প্রতিশোধ নেবে। নবী বলছেন, লা তাসরিবা আলাইকুম ইয়াউমা, আজকে তোমাদের উপর কোনো আমার অভিযোগ নেই। আল্লাহু আকবার। এমন মায়ার নবী,
এজন্য এই যে নবী এত মায়া মহব্বত দেখায় গেছেন, সেই মহব্বতের উপর চলতে গেলে আমার আপনার নবী যে উম্মতের প্রতি মায়া মহব্বত দেখায় গেছে, ওই মায়া মহব্বত ধরে রাখতে হলে আমার আপনার পর্যাপ্ত পরিমাণ ধৈর্য লাগবে। যদি ধৈর্য না থাকে সম্ভব, আর যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সৃজন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা আগুনে জ্বালায়া দিলাম। আইয়ুব নবী কাছে পেশ কইরা আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত দেন আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব টাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কোটায় পানি, আল্লাহকে ডেকে বলে দরবারি, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যা। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরাও থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় নে বিবরে যেতেছে, নবী কান্না করে দারুবানি।
সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয়, আবার বাবা যদি সন্তানকে পাহাড় কয়ে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন আপন তার আদরের বিবি ছাড়ার কেউ না। অতএব আজ আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আমাকে ছেড়ে দিয়ে তার মালিক। আইয়ুব নবী কোথাও দুনিয়া বুড়ার চোখ বেবে পানি ফুটা গুলো গালবে পড়তেছে। হঠাৎ করে তাকা দেখে তার পার কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আইয়ুব নবীর পানি কিনারায় বসে বসে কান্না করেন। আইয়ুব নবী বয়স সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাঁচ কান্না করেন আর বলে, পয়গম্বর আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরে মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তারপর জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার বাঁচাও। বলবেন নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ের নবী বলবেন, আয়েশা আমি তো কোন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আম্মাদান আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, ও আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, ওই দিন নবী যদি বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করা যখন কাউসারে পানি দিব, দিতে দেখবো হঠাৎ করে আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে। আমি বলবো, ফেরেশতারা আমার উম্মতরা তো এখনো লাইনে দাঁড়ানো, আমার চোখের সামনে পর্দা দিছ কেন? ফেরেশতারা বলবো, গো আল্লাহর নবী তারা আপনার উম্মত না। বলে কেন? বলে আপনি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা আপনার সুন্নত মানে নাই, তারা বেপরদায় চলাফেরা করেছে। নবী আমার বলেন, তাই যদি হয় এমন উম্মত আমার দরকার নাই। সুহকান গায়রা লিমান বাদে। এরে নবীর উম্মতে দল ওই রহমা নামক বিবি পাঁচ কান্না করে, ও পয়গম্বর আমার আল্লাহ আমাকে যদি কাদ্দার করে রহিমা কি আমল নিয়ে আসছো, আমি বলবো আল্লাহ, কিন্তু
তো আমার তো এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরে পয়গম্বর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ আমার আপনার পক্ষে সম্ভব ধৈর্য ধারণ করা। কথা বলেন। এরে নবীর উম্মতের দল, যে নবী আমার বেঈমানরা নবীকে এত আক্রমণ করছে, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করতে পারলে নবী যেমন ভাবে উম্মতের প্রতি মায়া মহব্বত দেখা গেছেন, ওই নবীর আদর্শ উপর চলতে পারবো। নবীর দেওয়া আদর্শ উপর চলতে চাইলে ধৈর্য লাগবে। এরে নবীর উম্মতের দল, যেই নবী আমার উম্মতের জন্য তো মায়া, যেই নবী আমার উম্মতের প্রতি তো মায়া। আম্মাদান আয়েশা বলেন, এরে সাহাবা কেরাম, আমি এবং রাসূল একই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাই না নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এরে নবীর উম্মতের দল, যেই নবী আমার আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, নবী আমার যে উম্মতের প্রতি এত মায়া মহব্বত দেখাছেন, ওই মায়া মহব্বত আমি আপনি কখন দেখাইতে পারবো? নবী দেওয়া আদর্শ উপর চলতে পারলে। কথা বলেন। যেই নবী আমার বেঈমানরা নবীর উপরে এত আক্রমণ করত, নবী আমার মক্কাতে যখন মদিনায় হিজরত করবে, নবী আমার মক্কা জমিনকে সম্বোধন করবেন, লাউলা আখরতানি, আমাকে যদি আমাকে তারা বের না করত আমি অন্য কোথাও আমি বসবাস করতাম না। তারা যদি আমাকে মক্কাতে বহিষ্কার না করত, ওয়ালাউলা আন্না কওমি আখরুজুনি মা সাকানতু গায়রুক, নবী আমার মক্কা জমিনকে সম্বোধন করবেন, হ্যাঁ মক্কার জমিন, তারা যদি আমাকে বের না করত
আমি তোমাকে অন্য কোথায় বসবাস করতাম না। এরে নবীর উম্মতে দল, মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী যখন বিদায় নেই, যখন মক্কায় প্রবেশ করলো, মক্কার কিছু মানুষ তারা মক্কা থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। তার কারণটা হলো মুহাম্মদ বিজয় লাভ করেছে, এবার আমাদের উপর প্রতিশোধ নেবে। নবী আমার বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা। কেমন নবী আমার, যে নবী আমার মানুষদেরকে সম্বোধন করে বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। এর নবীর উম্মতের দল, শুধু তাই না, বেঈমানরা নবীকে কেমন আক্রমণ করছে। তায়েফের ময়দানে নবীকে বেঈমানরা এমন ভাবে আক্রমণ করলো, নবীর প্রত্যেকটা রগের মধ্যে নবীর শহীদ রক্ত প্রবাহিত হতে লাগলো। এক পর্যায়ে নবীজির মৌজার সাথে জুতো একদম রক্তের কারণ লেগে যাইত। তা ওই যে তাফির যারা নিয়ে যত ফেরেশতা ছিল, ফেরেশতা বলবো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে আদেশ দেন আমি তাদেরকে ধ্বংস করে দিব। নবী আমার বলেন যদি তোমরা তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে আমি কেমনে দাওয়াত দিব? তারা তো দিন ইসলামের পর চলতে পারবে না, তারা তো দিনের পথ না থাকার কারণে জাহান্নামের মধ্যে জ্বলবে। আমার উম্মত হয় তারা জাহান্নামের মধ্যে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, নবিয়ুর রাহমা, রহমতের নবী, মায়া উম্মতের জন্য এত কান্না করে, উম্মতের জন্য মাগফিরাত কামনা করে। আমি আপনি নবীর মহব্বত দেখানোর মাধ্যমে কান্না করতে পারি নাকি? পারেন? কান্না করবেন কিভাবে? সময় তো পান না, দুনিয়া নিয়ে এত ব্যস্ত। এই ব্যস্ত হওয়ার কারণে কান্না করবেন কিভাবে? সময় তো পান না। দুনিয়া কেমন ব্যস্ত, এমন দুনিয়ার জন্য তো পাগল। নবী আমার বলেন ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনানিল হিরসু আলাল মাল। নবী আমার বলেন বনি আদমের সবকিছু বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু এমন দুইটা জিনিস আছে যে দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে হিরসু আলাল মাল, দুই নাম্বার হচ্ছে ওয়াল হিরসু আলাল উমুরি, সম্পদের প্রতি ভালোবাসার বয়সের। নবী আমার বলেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবী আমার বলেন বনি আদমের যদি স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, ওই দুই পাহাড়ের মধ্যবর্তী যে স্থানগুলো আছে, ওই স্থান যদি স্বর্ণ দিয়ে ফিল আপ করে দেওয়া হয়, তারপর বনি আদম পেট ভরবে না। ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি না দিবেন ততক্ষণ পর্যন্ত কি হবে না? ওই আল্লাহর বান্দার মুখে ঢুকবে, আল্লাহর বান্দার ঢুকবে না। এরে নবীর উম্মতের দল, এজন্য নবীর আদর্শ উপর চলতে হবে। নবীর যে উম্মতের প্রতি মায়া মহব্বত দেখাইছেন, নবী বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। জমিনের যারা বাসিন্দা আছে তাদের প্রতি তোমরা ইহসান করো, ওয়া ইরহামুকুম মান ফিস সামাই, আসমানের বাসিন্দা অর্থাৎ আমার আল্লাহ তোমাদের প্রতি ইহসান করবে। করবে কিনা? অবশ্যই করবে। এজন্য ইহসান পাইতে হলে মাল্লা ইরহাম লা ইরহাম, যে দয়া করে না সে দয়া পায় না। অতএব দয়া পাইতে হলে কি করতে হবে? ইহসান করতে হবে। এরে নবীর উম্মতের দল, নবীর যে উম্মতের প্রতি ব্যথা দেখায় গেছেন, ওই নবীর প্রতি আমি আপনি ব্যথা কিভাবে দেখাবো? নবীর দেওয়া সুন্নত, নবীর দেওয়া হুকুম আহকাম, নবীর দেওয়া তরিকা চলতে পারলে আমি আপনি নবীর ব্যথার ওই ব্যথায় অনুতপ্ত হতে পারবো। এরে নবীর উম্মতের দল, এজন্য মুসিবত আসবে, মুসিবত আসলে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার মুসিবত দূর করবে। এরে নবীর উম্মতের দল, জাকারিয়া সাহারানপুরী ফাজালে আমলের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। কুফা নগরের একজন বিশ্বস্ত কুলি, ওই কুলি আল্লাহর বান্দা যুবক, মাথার মধ্যে করে আল্লাহর বান্দা যখন মাল বহন করে এক স্থান থেকে আরেক স্থানে নিতেছেন, হঠাৎ করে ডাকাতের সম্মুখীন হয়ে গেল। ওই ডাকাত আল্লাহর বান্দা, কুলি আল্লাহর বান্দা যুবককে এমন স্থানের মধ্যে উপনীত করলো, দেখতেছে ওই কুলি আল্লাহর বান্দা সচক্ষে দেখতেছে মৃত মানুষের কঙ্কাল হাড় দেখতেছে। এবার কুলি আল্লাহর বান্দা একটু ভীত সন্তুষ্ট হয়ে গেল। হঠাৎ ডাকাত যখন আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, কুলি আল্লাহ বান্দা বলে যুবক
তুমি আমার সম্পদ নিয়ে যাও, খচ্চফ নিয়ে যাও, তারপর তুমি আমার জানটা ভিক্ষা দাও। ডাকাত ডাক বলে, কুলি আল্লাহ বান্দা যুবক, আমি তোমাকে হত্যা করব, তারপরে তোমার কচ্ছপ এবং মালামাল সব নিয়ে যাইব। কুলি আল্লাহ বান্দা বুঝতে পারলেন যে ডাকাত তাকে হত্যা করে ফেলবে। কুলি আল্লাহ বান্দা বলে, যুবক ভাই, এ ডাকাত ভাই, আপনি যেহেতু হত্যা করে ফেলবেন, তাহলে আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করো। ডাকাত আল্লাহর বান্দা বলতে লাগলো, তোমার মতো কত যুবক নামাজ পড়েছে, নামাজ তাকে রক্ষা করতে পারে নাই। যাও যাও, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম। বলি আল্লাহর বান্দা যুবক সূরা ফাতিহা শেষ করার পর আম্মান ইয়াজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, ওই কুলি আল্লাহ বান্দা যুবক সূরা ফাতিহা শেষ করার পর এই আয়াতটা পাঠ করার পরে নামাজ শেষ করার পর দেখতেছেন একজন আগন্তুক গোলাম তার ওই শরীরের মধ্যে ভয়ঙ্কর আকৃতি উপস্থিত হয়, তীর হাতে নিয়ে ওই ডাকাতকে তীরের মাধ্যমে হত্যা করা ফেলল। কুলি আল্লাহ বান্দা ওই আগন্তুক লোকের কাছে গিয়ে বলতে লাগলো, তুমি কে? ওই আল্লাহর বান্দা বলে, তুমি যে সূরা ফাতিহার পরে যে আয়াতটা পাঠ করেছো, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু, আমি হইলাম ওই আয়াতের একজন নিয়োজিত ফেরেশতা, যে বান্দা ওই আয়াতটা বিপদের সময় পাঠ করবে, আমি আল্লাহ তাআলার ওই আয়াতের উসিলায় ওই বান্দাকে আমি মুক্তি করার জন্য এগিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, এজন্য নবী আমার তারা যেমন ভাবে নবীর মহব্বত দেখাচ্ছেন, ওই মহব্বত যদি দেখাতে পারে তাহলে আমার আপনার জীবনের স্বপ্নতা আসবে কিনা? কথা বলেন। এরে নবীর উম্মতের দল, এজন্য আসতে হলে নবী দল চলতে হবে। নবী আমার বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। নবী আমার বলেন, উম্মত আমি তোমাদের মাঝে থাকবো না, তবে আমি তোমাদের মাঝে 2টা পত্র রেখে গেলাম। ওই 2টা জিনিস যদি তুমি হেফাজত করে রাখতে পারো তাহলে তোমার জন্য তুমি কখনো পথভ্রষ্ট হইবা না। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূলুল্লাহ, 2 নম্বর হলো রাসূলের সুন্নাত। এরে নবীর উম্মতের দল, এজন্য নবীর সুন্নাত যদি ধরতে পারে, কালামুল্লাহ যদি ধরতে পারে, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। অতএব বান্দা, এই দুনিয়ার মধ্যে আছো, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কালামে জিন্দে কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতুন কাদিম জামিউল ইলম মা ফিল কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম মা ফিল কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দা যারা সীমা লঙ্ঘন করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। তুই যখন মা বাবার সামনে অবাধ্যচরণ করার পরে আম্মুকে বলে, আম্মু অন্যায় করেছি মাফ করে দাও, আব্বুকে বলে, আব্বু অন্যায় করেছি আপনি আমাকে মাফ করে দাও, তোর কান্না নাকের ডগায় আসার আগে আগে তোর আব্বা আম্মা মাফ করে দে। ওরে আমি আল্লাহ তুজ রহমান, আমি আল্লাহ কেবল রহমান। তুই যখন
আমার সামনে অন্যায় ভাবে স্বীকার যখন ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা বলি তুই যদি মহব্বতের নজরে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কাদেরে কুদরতু দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এর নবীর উম্মতে দল তওবা করতে বলে আল্লাহ মাফ করবে। ইতিহাসের মধ্যে আপনারা অবশ্যই জানেন মুসা পয়গম্বর মানুষদেরকে যখন ধরে ব্যবস্থা করলেন, আল্লাহ জিবরাইল আমিনকে বল, জিবরাইল তুমি ও মুসা পয়গম্বরকে জানাইয়া দাও, ও মুসা পয়গম্বর তুমি যেই মজলিসের মধ্যে ধরে ব্যবস্থা করেছ ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, তাকে উঠায়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী তো গরম মেজাজের নবী, ধমক দিয়া বল, জিনাকার তাড়াতাড়ি মজলিস থেকে উল্টে যাও, তুমি মসজিদ থেকে না উঠতে আল্লাহর কাছ থেকে নামটা ধরে তোমাকে কানে মসজিদে উঠায় ফেলবো। ও আল্লাহর বান্দা যুবক এদিক সেদিক তাকাইতেছে, কেউ উঠতেছে না, বুঝতে পারলেন আমি হলাম বড় জিনাকার। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে, সাথে সাথে মিশরের জমিনটা বেগাচ্ছন্ন হয়ে গেল। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি বলছো জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না, ও জিনাকার উঠলে বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলে, মুসা পয়গম্বর তুমি কি জানো না আমার একটা নাম হচ্ছে রহমান, আমার একটা নাম হচ্ছে গাফফার। ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ কুদরত অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে, এজন্য আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिरक को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, যদি তওবা করতে পারি আল্লাহ মাফ করবে। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দিবি পাইতে দিবি না, আপনি যখন ডাক দিবেন আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দিবে কিনা। অতএব আল্লাহ তাআলা যেন প্রত্যেককে নবীর সুন্নাহ, নবীর যেমন ভাবে উম্মতের প্রতি মায়া মহব্বত দেখায়া গেছেন, ঠিক তেমন ভাবে আমরাও যে নবীর মহব্বত দেখাতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।